হ্যালো বন্ধুরা, ফের চলে এসেছি মিতা রান্নাঘরে। তো চলো আজকে হবে বাঁধাকপি সুন্দরী। তা বাঁধাকপি সুন্দরীটাকে কি করে করা যাবে দেখাই তোমাদের। তাহলে এই যে দেখো, বাঁধাকপিটা দেখো এই কেমন হয়ে গেছে। বাঁধাকপিটা ভালো করে আমি এইগুলোকে পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে তাকে ভালো করে পরিষ্কার করে নেব। তাহলে দেখো বন্ধুরা, আমি বাঁধাকপিটা কেটে ভালো করে করে নিয়েছি দেখো। আর আমি সুতো দিয়ে বেঁধে নিয়েছি ভালো করে। তোমরা তোমাদের মতন করে বেঁধে নেবে যাতে পালিয়ে না যায়। আমি তোমাদের বাঁধনটা দেখাতে পারিনি, আমি একা হাতে ভিডিওটা করি বলে তোমাদের ঠিক আমি দেখাতে পারিনি। তা তোমাদের মনের মতন করে তোমরা বেঁধে নেবে। তাহলে দেখো, এবার জলে নামিয়ে দিয়েছি সাঁতার কাটতে। ভালো করে জল থেকে এবার তুলে নেব। আর এই দেখো, আমি আগে থেকে জলটা বসিয়ে দিয়েছি ফোটাতে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, আর অল্প করে একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব একটু তেল দিয়ে এবার আমি এই গরম জলের মধ্যে এবার এক এক করে এদেরকে নামিয়ে দিলাম। বাঁধাকপিটা যখন তোমরা কিনবে একটু চেষ্টা করবে একটু টাইট ধরনের দেখতে। আর এই বাঁধাকপির কিন্তু নাম আছে জানো তো, এইটা হচ্ছে নারকেলে বাঁধাকপি। নিশ্চয়ই সবাই তোমরা চেনো, লম্বা টাইপের। এগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেবো একটু ঠান্ডা। আর দেখো মশলাগুলো রেডি করে নিয়েছি, এগুলো আমি মিক্সিতে করে একটা মশলা করে নেবো। দেখো চাল মগজ আর পোস্ত, এগুলো একটু চিপে চিপে দেখো এই যে তেল গরম বসিয়েছি, তেলে একটু ভেজে নেব। আমার বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এই মশলাটা দিতে আদা জিরে, একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এরপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে সব কটা ভালো করে একটু কষে নেবো। বন্ধুরা, টমেটোটা গলে গেছে, এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম, একটু টক দই দেখো মশলাটা তেল ছেড়ে গেছে, আমি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা অবশ্যই ফাটিয়ে দেবে ভালো করে। আমার সুন্দরীগুলোকে নামিয়ে দিলাম এক এক করে ময়দানে। আগে একটু ঘি গরম মশলা। তাহলে বন্ধুরা, আমার এই বাঁধাকপি সুন্দরীটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবে। আর তোমরা অতি অবশ্যই একটু ট্রাই করো